আমাদের যে সমাবেশ করার কথা ছিল, আমরা প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের কিছু ভাইয়েরা গিয়েছিলাম, তারপরে আমরা গোলাপবাগে গিয়েছিলাম, তারপরে আমাদেরকে জাতীয় এই প্রেস ক্লাবের সামনে আসার জন্য বলছে, আমরা এখানে এসেছিলাম। মূলত এগুলা এক ধরনের ইহুদিবাদীদের একটা এজেন্ট, আমাদেরকে চক্র সৃষ্টি করে আমাদের মুসলমানদের ভিতরে দ্বিদ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তারা এই ধরনের তারা করতেছে, বা এরকম তারা অজুহাত সৃষ্টি করতেছে যেন আমরা সকল সুন্নিয়ত মুসলমান যেন ভিন্ন ভিন্ন হয়ে যায়। চরমোনাই, জামাত, বিএনপি, হেফাজত, এরপরে সুন্নিয়তের সকল মুসলমান যেন আমরা জুদা জুদা হয়ে যাই, মুসলমান যেন ঐক্য হতে না পারি, এমন একটি ইহুদিবাদীদের একটি বড়ই আগ্রাসন আমাদের পিছনে কাজ করতেছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে মন ভাঙ্গা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের মনে সাহসিকতা রাখতে হবে। ফিলিস্তিনে যে জ্বালাও পোড়াওভাবে নৃশংসভাবে কুখ্যাত ইসরায়েল নেতা বেঈমান নেতানিয়াহু আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে বলতে চাই যে আপনারা এই বেইনসাফি কাজ ছেড়ে আপনারা ইনসাফের পক্ষে আসুন, মানবতার পক্ষে আসুন। আপনারা তো মানুষের পক্ষে আপনারা দাঁড়ান। আপনারা সেই ফিলিস্তিন দখল করার জন্য বা ভবিষ্যতে আপনি ফিলিস্তিনকে দখল করে আপনি ইসরায়েলকে বিশাল রাজ্য বানিয়ে ওই পৃথিবীর বিভিন্ন হিন্দুত্ববাদী মানুষদের, ইহুদিদের নমস্কার পাওয়ার জন্য আপনারা সেই অহংকার করার জন্য, গরিমা বাড়ানোর জন্য, আপনারা যে দাসত্ব বাড়ানোর জন্য আপনারা যে চক্রান্ত করতেছেন, ফিলিস্তিন দখল করার চেষ্টা করতেছেন, এগুলো ছেড়ে দিয়ে আপনারা প্রকৃত মানবতার পক্ষে চলে আসেন। এবং আমি আজকে দেখেছি যে ভ্লাদিমির পুতিন আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বৈঠক করেছে, ভ্লাদিমির পুতিন সে পৃথিবীর ভিতরে অন্যতম একটি নেতানিয়াহু বেঈমানের মতন জঘন্যতম একটি জালিম সরকার। সে সারা পৃথিবীর মানুষদেরকে গোপনে এমনভাবে চক্র সৃষ্টি করে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগিয়ে দেয়। কিছুদিন আগে মায়ানমারের সাথে আমাদের সাথে একটা যুদ্ধ লাগানোর জন্য চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। ভারতে আমাদের জম্মু কাশ্মীরে মুসলমান ভাইদের তারা পানি দিচ্ছে না, সেখানে ভারতের বিজিবিরা তারা হামলা করতেছে দিন দিন। সেখানে মুসলমান ভাইরা প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে যে আপনারা আমাদের জন্য পানির বাঁধ খুলে দেন। তারা ভারতের এক মন্ত্রী বলেছে, আমরা জম্মু কাশ্মীরের কোনো মুসলমানকে এক ফোঁটা পানি পর্যন্ত দিব না, এরকম কথা তারা বলেছে। তাদের যে নির্যাতন করা হয়েছে, 28 জন ভাইকে শহীদ করা হয়েছে, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করুন। মোদির বিরুদ্ধে ভারতের মুসলমানরা আন্দোলন করেছে, বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবী জুড়ে মুসলমানরা আন্দোলন করেছে। এই মোদি আমাদের কোরআন শরীফের 87টি আয়াত উঠিয়ে দিয়েছে, সংসদে আইন পাশ করেছে এবং আমাদের ভারতের মসজিদগুলোতে তারা হনুমানের পতাকার ছবি লাগাইছে, মসজিদের মিনারগুলা শহীদ করে দিয়েছে, মসজিদগুলা শহীদ করে দিয়েছে, বাবরি মসজিদ শহীদ করে দিয়েছে, এরপরে ইমামদেরকে শহীদ করেছে, খতিবদেরকে শহীদ করেছে। এজন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আগামী ভবিষ্যতে আমাদের সকল মুসলমানকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয় শুধু সারা পৃথিবী জুড়ে সকল মুসলমানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কালেমার পতাকার তলে এসে আমরা এক স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পতাকার তলে এসে আমরা সারা পৃথিবী জুড়ে ইসলাম কায়েম করতে চাই আর ইহুদিদের কালো হাত আমরা ভেঙে দিতে চাই।